সকালবেলায় হুট করে প্ল্যান হলো বিহারীনাথ যাওয়ার। তো আমার যেহেতু সকাল সকাল সব কাজ হয়ে গেছিল, তাই বেরিয়ে পড়লাম বরের বাইকের পিছনে বসে। আর এদিকে আমার বড় মেয়ে সবাই মিলে কিন্তু টোটোতে গেছে। ওরা গেছে, আমরা একটু পরে বেরিয়েছিলাম, কারণ রেডি হতে হতে একটু সময় লাগবে। আর এইদিকে এসে দেখি সব খাবার দাবার খাওয়া শুরু করে দিয়েছে। তো আমরা যেহেতু ঘর থেকে খেয়েই এসছিলাম, জলখাবারটা যেহেতু আমাদের ঘরেই খেয়ে নিয়েছিলাম, তো সেরকম আর জলখাবার আমরা খাইনি। তো এখন মেয়েরা খেয়েছে, সত্যি কথা বলতে মেয়েরা ঘরে খেয়ে পড়ো, বাইরে খাবে ওরা। তো এখন তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করছি মন্দিরটা। ভাবলাম যখন মন্দিরটার কাছে এলামই, তখন তোমাদেরকেও একটু দেখাই, যারা যারা দেখোনি আর কি। আর যারা দেখেছো তাদের তো কিছু বলারই নেই, যারা বিহারীনাথ এসেছো। তো এখন দেখো মন্দিরটা তোমাদেরকে শেয়ার করছি, খুব সুন্দর কিন্তু মন্দিরটা। তো যাদের যাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে ফলো করে নেবে। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, বিহারীনাথ যে পাহাড়টা দেখতে মানে ছিল, সেটা আমি ভিডিও করতে পারিনি। আর পাহাড়ে উঠতেও পারিনি, কারণ পাহাড়ে ওঠার কোনো সিঁড়ি ছিল না, ওই পাথরের উপর দিয়ে যেতে হতো। তো তার জন্য আর পাথরের উপর দিয়ে যাওয়ার আমি কোনো রিস্ক নিইনি, কারণ আমার সঙ্গে যেহেতু আমি গেলে আমার দুটো মেয়েও যাবে। এ দুটো মেয়ে গেলে পরে বিপদ হতে তো আর বেশিক্ষণ সময় লাগে না, তাই ওই দিকে যাওয়ার আর রিস্ক নিইনি। তো এখন দেখো এখানটার পুকুরটার জলটা কিন্তু খুব সুন্দর, মনে হচ্ছিল এখনই চান করে নিই, এত ভালো ভালো লাগছিল জায়গাটায়। তো মোটামুটি ঘোরা কমপ্লিট, এবার বাড়ির দিকে রওনা দিলাম। যেহেতু তোমাদের সঙ্গে রাস্তাটা যাওয়ার সময় শেয়ার করতে পারিনি, তো এখন বাড়ির দিকে যখন যাচ্ছি তখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো আমরা মানে যে রাস্তার উপর দিয়ে গেছিলাম সেটা ছিল একটা কাঠের ব্রিজ। তো এই এই যে জায়গাটা দেখছো পুরোটা যে বালি, সেটা কিন্তু পরে বর্ষাকালে জল থাকে, আর তখন এই কাঠের ব্রিজটাও খুলে দিতে হয়। তো তাই কবে জানি না যে পাকাপোক্তভাবে ব্রিজটা তৈরি হয়ে যাবে, তো তখন আর অসুবিধা হবে না, তখন 12 মাসই থাকবে। আর এখন যেহেতু কাঠের ব্রিজ, তো তাই টকবক টকবক মানে ঘোড়ার মতন আওয়াজ করতে করতে বাইকে পিছনে বসে যাচ্ছিলাম, কিন্তু বেশ ভালো লাগছিল সত্যি কথা বলতে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন নতুন ভিডিও পেতে একটু ভালোবাসা দিও আমাকে, চ্যানেলটাকে ফলো করে নিও একটু তোমরা। তো দেখো এটা জলটা পুরো কাঁচের ধারের মতন জল ছিল, জলটা পরিষ্কারই ছিল, বেশ ভালো ছিল। তো আজকের মতন টাটা। যতটা পেরেছি শেয়ার করেছি, কেউ কোনো কিছু খারাপ ভাববে না। টাটা।